বন্ধুরা আসসালামু আলাইকুম। রেকলিনা কিচেনের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব শসা দিয়ে খুবই একটা সহজ রেসিপি। আজকে আমি শসা ফ্রাই কাটলেট রান্না করব। তার জন্য দেখুন এই যে শসা নিয়েছি, এই শসা দিয়ে আমি ফ্রাই কাটলেটটা বানাবো। খুবই কম উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করি। এই যে আমি এখানে শসা নিয়েছি, এই শসাগুলোকে এখন গোল গোল করে কেটে নেব। মুখগুলো ভালো করে কেটে নিব। এই যে আমি এরকম পাতলা করে নিয়েছি, এরকম করে সবগুলো শসা কেটে নিব। এই যে সবগুলো শসা আমি কেটে নিয়েছি। এখন আমি একটা সুতি কাপড় নিয়েছি, পরিষ্কার কাপড়, এটার উপরে শসাগুলো দিয়ে দেব। শসাগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, এখন আর ধুবো না। আমি আরেকটা কাপড় নিয়েছি, এটার উপর দিয়ে দেব। জলগুলো ভালো করে মুছে নিব। এই যে ভালো করে জলগুলো মুছা হয়ে গেছে, এখন আমি এই বাটিতে তুলে নেব। এখন আমি একটা বাটি নিয়েছি, এখানে ময়দা নিয়েছি এক বাটি, দিয়ে দেব। দিব স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো আছে অল্প দিয়ে দেব। এটা আমি শুকনোই ভালো করে মিক্স করে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এটাও সাইডে রেখে দেব। এখন আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা ভেঙে এই বাটিতে নিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেব। আরেকটা ডিম দিয়ে দিলাম, এখানে দিব অল্প লবণ। ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি সব জিনিস রেডি করে নিয়েছি, এখন আমি ভাজবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কয়েকটা শসা নিব, এই ময়দার মিশ্রণটাতে দিয়ে দেব। ভালো করে ময়দাগুলো মাখিয়ে নেব। ভালো করে ময়দা মাখিয়ে নিয়েছি, এখন একটা করে নিব আর ডিমের গোলায় দিয়ে দেব। ভালো করে কোট করে ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। ব্রেড ক্রাম্বসটা হাত দিয়ে ভালো করে লাগিয়ে নেব। এই যে এরকম করে আমি সবগুলো করে নেব। এই যে সবগুলো শসার কাটলেট তৈরি করে নিয়েছি, এখন ভাজবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি গ্যাসের তাপটা মিডিয়ামে করে দেব। করে এই যে একটা করে নিব, দিয়ে দেব। এগুলো ভাজা হয়ে গেছে,
এখন তুলে নিব। শীতের সন্ধ্যায় এরকম শসার কাটলেট খেতে কিন্তু খুবই ভালো লাগে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরকম করে আমি সবগুলো ভেজে নেব। এই যে আমার রেডি হয়ে গেছে শসার ফ্রাই কাটলেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।